কাঁচা আমের আচার বানাতে চাইলে এই আচারটি বানিয়ে নিতে পারেন খুব সহজে। রোদে শুকানোর ঝামেলা ছাড়া, তেল ছাড়া, অতিরিক্ত মশলা ছাড়া আচারটি বানিয়ে ফেলতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে, আমের আচারের রেসিপি। তো আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু এটা স্লাইস করার পরে ধোয়া যাবে না। তো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এটাকে গোল গোল করে কেটে নিয়েছি। দেখুন, বেশি পাতলাও করিনি, আবার একদম মোটাও করিনি, মাঝারি আছে কেটে নিয়েছি, ভিতরের বিচিটা ফেলে দিয়ে। এখানে আমি একটা মিক্সিং বলে আম স্লাইসগুলো নিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ চিনি। তো আপনারা আম বেশি কম হলে চিনিটা বাড়িয়ে কমিয়ে দেবেন। এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি এটাকে একটু নেড়ে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। আপনাদের হাতের কাছে ভিনেগার না থাকলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন, তবে ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, নষ্ট হওয়ার ঝামেলা থাকে না। তো এটাকে আমি মিক্স করে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন আমি আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিলাম 2টি শুকনো মরিচ, আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। এটাকে আমি একটু হালকা টেলে নেব, নিয়ে এটাকে আমি আধভাঙ্গা করে নেব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে এখানে আমি যে মিক্স করা আম রেখেছিলাম এটা কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম। এখন এটাকে আমি 5 মিনিটের মতো জাল করে নেব। সামান্য পরিমাণ লবণ দিলাম, যতটুকু প্রয়োজন অতটুকুই দিলাম। তো এটাকে আমি নেড়ে চেড়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন, আমার আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম পানি পানি কালার চলে আসছে। তো এখানে আমি এখন ব্যবহার করছি হালকা পরিমাণে হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে কালারটা খুব ভালো আসে, যার কারণে আমি এটা ব্যবহার করলাম। তো এখন আমি 2 মিনিট জাল করে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করেছিলাম, ওই মশলার থেকে 1 চা চামচ মশলার ভিতর দিয়ে দিলাম। এখানে অল্প পরিমাণ মশলা দিলেই যথেষ্ট, বেশি পরিমাণে মশলা দেওয়ার দরকার হবে না। তো আমি একটু আলতো হাতে নেড়ে এটাকে এখন আমি জাল করে নিলাম 10 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন, আচারের কালারটা কিন্তু খুব চমৎকার আসছে এবং খুবই লোভনীয় হচ্ছে। তো আপনারা চাইলে এই আচারটা খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারেন। কোনো ধরনের রোদে দেওয়ার দরকার হবে না, তেলেরও প্রয়োজন হবে না। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন এবং আমার সাথে ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।